ইরানের ক্লাস্টার বোমা আতঙ্কে ইসরায়েল। ইরানের সামরিক শক্তির সামনে কি ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরানের নতুন কৌশলে বিপাকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইহুদিবাদী দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে কি মিসাইল প্রযুক্তিতে নতুন কোনো কৌশল যুক্ত করেছে তেহরান? কারণ ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের দাবি, ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তার প্রায় অর্ধেকই ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই ভেঙে ডজন ডজন ছোট বোমায় পরিণত হচ্ছে। ফলে একটি মিসাইলই মুহূর্তের মধ্যে বড় এলাকা জুড়ে সৃষ্টি করছে ভয়াবহ ঝুঁকি। এই তথ্য প্রকাশের পর ইসরায়েলের নিরাপত্তা মহলে শুরু হয়েছে নতুন উদ্বেগ। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের ভাষ্য অনুযায়ী এসব ক্লাস্টার ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বহু ক্ষুদ্র বিস্ফোরক ছড়িয়ে দেয়। এর কিছু সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলেও অনেকগুলো মাটিতে পড়ে থেকে পরে বিস্ফোরিত হতে পারে, যা বেসামরিক মানুষের জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ছোড়া অনেক মিসাইলই এমনভাবে ডিজাইন করা যে আকাশে পৌঁছানোর পর সেগুলো ভেঙে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি সাবমিশনে তুলনামূলক কম বিস্ফোরক থাকলেও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার কারণে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কর্মকর্তাদের ভাষায়, একটি ক্লাস্টার ওয়ারহেড প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা যে ক্ষয়ক্ষতির চিত্র দেখেছেন তা দেখে তাদের ধারণা সেখানে ক্লাস্টার ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। ওই হামলায় 2 নির্মাণ শ্রমিক নিহত হন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের কিছু ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেডে এই ধরনের ক্লাস্টার সাবমিশনে যুক্ত করছে। আর এর মাধ্যমে একটি মিসাইল দিয়ে বিস্তৃত এলাকায় আঘাত হানার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে তেহরান। বিশেষজ্ঞদের মতে, ক্লাস্টার মিউনিশন মূলত এমন অস্ত্র যা মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বহু ক্ষুদ্র বোমা আকাশে ছড়িয়ে দেয়। এগুলোর অনেকগুলো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত না হয়ে মাটিতে থেকে যায় এবং পরে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। এই কারণেই আন্তর্জাতিকভাবে এই অস্ত্র নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। 2008 সালের কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন চুক্তির মাধ্যমে বিশ্বের শতাধিক দেশ এই অস্ত্রের ব্যবহার, উৎপাদন ও মজুত নিষিদ্ধ করেছে। তবে ইরান ও ইসরায়েল সেই চুক্তির অংশ নয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আগের সংঘাতগুলো বিশ্লেষণ করে দাবি করেছে, ইরান অতীতেও কয়েকবার ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে, বিশেষ করে 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে মার্কিন তৈরি ক্লাস্টার বোমা ব্যবহারের বিষয়ে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে, ক্লাস্টার ওয়ারহেডের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশল হতে পারে, কারণ একটি বড় বিস্ফোরণের বদলে বহু ছোট বিস্ফোরণের মাধ্যমে বিস্তৃত এলাকায় ক্ষতি করা সম্ভব হয়। ফলে প্রচলিত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো প্রতিহত করা আরও জটিল হয়ে পড়ে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরান কি ধীরে ধীরে এমন এক ক্ষেপণাস্ত্র কৌশল গড়ে তুলছে যা মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে? আর যদি তাই হয়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কি আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।